নমস্কার বন্ধুরা, আমরা সবাই চাই সকালটা শুরু হোক একেবারে ফ্রেশ এনার্জি নিয়ে। কিন্তু বেশিরভাগ সময়ে কি হয় জানেন, যে সকালে ঘুম থেকে উঠেই একটু ক্লান্তি লাগে, ঘুম ঘুম ভাব লাগে, শরীরটা যেন মনে হয় একটু ভারী ভারী লাগছে, এরকম মনে হয়। আবার মনে হয় না একটু 5 মিনিট ঘুমিয়ে নিই, একটু 10 মিনিট ঘুমিয়ে নিই। আর এই সময় থেকে সেইখান থেকেই শুরু হয় আসল অলসতা, হতাশা, আর দিনটাকে নষ্ট করার একটা চক্র তৈরি হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এর পিছনে কি আসল কারণ আছে, কোনো রহস্য আছে? তো চলুন আমরা আজ সেই মূল কারণ আলোচনা করব, 3টি মূল কারণ নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার দিন, আপনার এনার্জি একেবারে পুরোপুরি বদলে দেবে। আর হ্যাঁ, এই যে কথাগুলো আমি নিজে থেকে কিন্তু বলছি না, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। এগুলো বলছি আমি সন্দীপ মহেশ্বরের মতো মানুষদের জীবন থেকে শিখে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। 1 নাম্বার, কি করতে হবে? সকালে এক্সারসাইজ না করার যে ভুল। সকালে ঘুম থেকে উঠেই যদি কিছু না করেন, না দৌড়ান, না স্ট্রেচ করেন, না প্রাণায়াম করেন, তাহলে আপনার শরীর, এই যে শরীর রয়েছে এবং এই যে মস্তিষ্ক রয়েছে, এই দুটোই কিন্তু অলস হয়ে যায়, ডাল হয়ে যায়। সেই জন্য একটু প্রাণায়াম, একটু সামান্য হাঁটা, প্রায় 15 মিনিট মতো সময় লাগবে, সেই সময় আপনাকে দিতে হবে। সেতে লাভ হবে আপনার, বিশ্বাস করুন। শরীরের ভেতরকার যে আপনার এনার্জি, এটা এমনভাবে জেগে উঠবে যা আপনি পুরো দিন অনুভব করতে পারবেন, পুরো আগামী সারা দিন অনুভব করতে পারবেন। ওই 15 মিনিটের হাঁটা, চলাফেরা, একটু স্ট্রেচ করা। এক্সারসাইজ মানে জিমে যাওয়া নয়। এক্সারসাইজ মানে আপনি আপনার বাড়ির ছাদে গিয়ে একটু ঝাঁপিয়ে নিতে পারেন, একটু ধ্যান করতে পারেন, ঠিক আছে? এগুলো ছোটোখাটো, বাস একটু ছোট থেকে শুরু করে 15 মিনিট সময় দিন, বাস। 2 নম্বর, ঘুম এবং ম্যাট্রেস, যেটা আমরা কিন্তু গুরুত্বই দিই না। কেন না, আপনি আপনার জীবনের 1/3 সময় আমরা সবাই ঘুমের মধ্যে কাটাই। কিন্তু কখনো কি ভেবেছেন যে আপনার যে বিছানা বা ম্যাট্রেস, সেগুলো ঠিক আছে কিনা? যদি ঘুমের সময় আপনার শরীর ঠিক মতো রিল্যাক্স না হয়, তাহলে আপনি সকালে উঠেই একটু ক্লান্ত বোধ অবশ্যই করবেন। তাই একটা ভালো ম্যাট্রেস ও ভালো ঘুমের পরিবেশ তৈরি করা খুবই দরকার। সেটা শুধু কিন্তু বিলাসিতা নয়, এটা ইনভেস্টমেন্ট ইন এনার্জি। আর ঘুমোতে যাওয়ার আগে মন শান্ত রাখা অবশ্যই দরকার। আপনাকে ঘুমোতে যাওয়ার আগে অন্ততপক্ষে 1 ঘন্টা আগে মোবাইল রেখে যেতে হবে। এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আমি কথা বলবো না। 3 নম্বর পয়েন্ট, খাবারের অভ্যাস। চিবিয়ে খাচ্ছেন খাবারকে, না গিলে খাচ্ছেন? আমরা খাচ্ছি, কিন্তু আসলে কি আমরা ঠিকভাবে খাবার খাচ্ছি? না। 32 বার চিবানোর কথা কিন্তু আমরা শুনে থাকি, অবশ্যই শুনে থাকি। এটা কিন্তু গল্প নয়, এর পিছনে আসল বিজ্ঞান রয়েছে। যখন আপনি খাবারকে ধীরে 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 চিবিয়ে চিবিয়ে খাবেন, তখন আপনার দেহ সেটাকে ঠিকভাবে হজম করতে পারবে। ব্রেনও সেটাকে রেজিস্টার করতে পারবে। আর সেই হজম থেকেই আসে আমাদের পুরো সব কিছু, এই যে সেরোটোনিন বা ডোপামিন, এই যে খুশির হরমোন, এগুলো কিন্তু ব্রেন থেকে নিঃসৃত হয়। তাই খাবার সময়, যখন আপনি খাবার খাচ্ছেন, আপনার সেই সময় না মোবাইল, না টিভি, না কোনো কথাবার্তা, কিছু না, সেগুলো বন্ধ। শুধু আপনি আর আপনার খাবার, বাস। এটাই হচ্ছে কিন্তু আসল মেডিটেশন, ঠিক আছে? এরপর হচ্ছে স্ট্রিট ফুড, যে খাবার, রোড সাইডের যে খাবার দেখলে আমরা কি করি, লোভ সামলাতে পারি না। কিন্তু সাবধান এখান থেকে। অনেকে বলেন বাইরে গেলে লোভ তো সামলানো যায় না, তো দোকানে গেলেই কিন্তু কিছু না কিছু আমাদের খেতে ইচ্ছেই করে। তাহলে আপনি কিভাবে এর সমাধান করবেন? না, আপনি প্রথমে একটা তালিকা তৈরি করুন, আগে থেকেই লিখে রাখুন যে আপনি কি খাবেন আর আপনি কি খাবেন না। আর বাইরে যাওয়ার আগে একটা প্ল্যান করে রাখুন যে আপনি কোন কোন দোকানে যাবেন আর কি কি কিনবেন। লোভ আমাদের খাবার দেখলেই আসে, কিন্তু যদি আপনার আগে থেকে প্ল্যান থাকে, তাহলে ব্রেন বলবে না, এটা আমার লিস্টে, কিন্তু ব্রেনের লিস্টে নেই। তাই আশেপাশে যা আছে সব খাওয়ার জন্য আপনার নয়, নিজের জন্য যেটা সঠিক আপনি সেটাকে বেছে নিন। ওকে, শেষ কথা হচ্ছে যে এনার্জি, চা এবং কফি, এগুলো তো আমরা খাই, কিন্তু এগুলোতে নেই। জীবনে বদল আনুন, অভ্যাস গড়ে তুলুন। আপনার এনার্জির আসল উৎস কিন্তু চা নয়, এই চা এবং কফি এগুলোকে ত্যাগ করুন। বরং তার পরিবর্তে এক্সারসাইজ, ঘুম, সঠিক খাবার, এগুলোর উপর নিয়ে আসুন। আর নিজের ওপর
আত্মনিয়ন্ত্রণ নিয়ে আসুন। তাহলে আজই শুরু করুন, ছোট করে করুন, সাইজ ছোট করে, আস্তে 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 উন্নতি হবে। কারণ যখন আপনি শরীর ও মন দুটোকেই সম্মান দেবেন, তখন জীবনও কিন্তু আপনাকে সম্মান ফিরিয়ে দিতে সাহায্য করবে। সো স্টে হ্যাপি, স্টে মোটিভেটেড, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।